সম্প্রতি ফেসবুক লাইভে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আবদুল্লাহর ১০ কোটি টাকার হিসাব প্রদান এবং কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতির বাইরে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে সরাসরি জনগণের সাথে যোগাযোগের হাতিয়ার হিসাবে ব্যবহার এবং প্রকাশ্য জবাবদিহিতার এই প্রয়াস সচেতন মহলে বেশ সাড়া ফেলেছে। বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে যেকোনো স্তরের নেতাকর্মী বা জনপ্রতিনিধিদের আয়ের উৎস ও খরচের হিসাব জনসাধারণের সামনে উন্মোচন করার সংস্কৃতি দীর্ঘকাল ধরেই অনুপস্থিত। এই অচলাবস্থাকে ভেঙে হাসনাত আবদুল্লাহ লাইভে এসে তার সংগঠনের বা সংশ্লিষ্ট তহবিলের ১০ কোটি টাকা ব্যয়ের চুলচেরা হিসাব উপস্থাপন করেছেন। বিগত গণঅভ্যুত্থানের পর থেকে বিভিন্ন মহলে আর্থিক লেনদেন ও অনুদান নিয়ে যে ধোঁয়াশা বা গুঞ্জন তৈরি করার চেষ্টা করা হচ্ছিল, এই হিসাব প্রদানের মাধ্যমে তার একটি স্পষ্ট জবাব দেওয়া হয়েছে। খরচের প্রতিটি খাত সুনির্দিষ্টভাবে উল্লেখ করে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে নতুন প্রজন্মের রাজনীতি শুধু মুখে নয়, কাজেও জবাবদিহিতায় বিশ্বাসী। এই পদক্ষেপটি তরুণ নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের আস্থা যেমন বাড়িয়েছে, তেমনি ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি ইতিবাচক ও স্বচ্ছ মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে। আর্থিক হিসাবের পাশাপাশি হাসনাত আবদুল্লাহ লাইভের একটি বড় অংশ জুড়ে ছিল মূলধারার কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়ে ক্ষোভ ও সমালোচনা। তিনি অভিযোগ করেন, কিছু নির্দিষ্ট মিডিয়া ঘটনার বস্তুনিষ্ঠতা যাচাই না করেই মনগড়া ও পক্ষপাত দুষ্ট সংবাদ পরিবেশন করছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদপত্রের স্বাধীনতা যেমন অপরিহার্য, তেমনি গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। হাসনাত আবদুল্লাহর এই বক্তব্য মূলত হলুদ সাংবাদিকতা এবং বিশেষ কোনো এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত প্রচারণার বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে সত্য গোপন করে বা আংশিক সত্য প্রচার করে জন আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে মূলধারার মিডিয়া যদি তাদের বিশ্বস্ততা হারায়, তবে তা সামগ্রিকভাবে দেশের তথ্য ব্যবস্থার জন্যই হুমকি স্বরূপ। সামগ্রিক এই ঘটনাটি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দেয়। প্রথাগত সংবাদ সম্মেলনের উপর নির্ভর না করে সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে লক্ষাধিক মানুষের কাছে নিজের বক্তব্য পৌঁছে দেওয়া প্রমাণ করে যে তরুণ নেতৃত্ব প্রযুক্তির সঠিক ব্যবহারে কতটা পারদর্শী। এই লাইভটি প্রমাণ করে যে সাধারণ মানুষ এখন আর অন্ধভাবে কোনো খবর গিলে নেয় না, তারা প্রমাণ এবং যুক্তি দেখতে চায়। হাসনাত আবদুল্লাহর ১০ কোটি টাকার হিসাব দেওয়া এবং মিডিয়ার নিরপেক্ষহীনতা নিয়ে প্রশ্ন তোলা, দুইটি ঘটনায় এক সুতোয় গাঁথা। এটি মূলত একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক সমাজ ও রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ। গণমাধ্যমকে তার হারিয়ে যাওয়া নিরপেক্ষতা পুনরুদ্ধার করতে হবে এবং রাজনীতিকদেরও এই ধরনের স্বচ্ছতার চর্চা বজায় রাখতে হবে। তবেই একটি সত্যিকারের বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।